যে রমাদান মাসে যে কিয়ামুল লাইল অর্থাৎ তারাবির সালাত যে 20 রাকাত পড়া হয়, এই 20 রাকাত তারাবির সালাত ইত্তেবায়ে সুন্নাহ দ্বারা, সুন্নাতে রাসূলুল্লাহ দ্বারা প্রমাণিত নয়। তবে 20 রাকাত সালাত আদায় করলে তাদের সালাত কবুল হবে, কবুল হবে না এমনটা নয়। তবে সুন্নাতে রাসূল দ্বারা প্রমাণিত হয়, সুন্নাতে রাসূল ইত্তেবায়ে সুন্নাহ দ্বারা প্রমাণিত তারাবির সালাত হলো 8 রাকাত। বলুন সুবহানাল্লাহ। আপনারা কয় রাকাত পড়েন? 8 রাকাত। ইবাদত বেশি করার পরিণাম কি হলো? তারা তো ইবাদত বেশি করতে চাচ্ছিল, অনেক অনেক বেশি ইবাদত করবে। আমাদের ভারত বাংলাদেশের ভাইয়েরা ইবাদত বেশি করার জন্য তারাবির সালাত, আগে যে হাদিসটি বললাম এই হাদিসটা দলিল নেন কিতাবুন নিকাহ অধ্যায় সহিহ বুখারী ৫ম খণ্ড, ঢাকা তাওহীদ প্রকাশনী থেকে ছাপা ৫০৬৩ নম্বর হাদিস। এই হাদিস দ্বারা প্রমাণিত হলো যে অধিক অধিক ইবাদত করতে হবে, অনেক বেশি আমল করতে হবে এটা নয়, কিন্তু যে আমলটা আপনি করবেন এটা আল্লাহ রাসূলের পক্ষ থেকে ইত্তেবায়ে সুন্নাহ দ্বারা প্রমাণিত হলে, সুন্নাতে নববী দ্বারা, সুন্নাতে রাসূল দ্বারা যদি প্রমাণিত হয় তবেই সেই আমল আপনার কবুল হবে। এ ব্যতীত আপনার আমার আমল কবুল হবে না, বরং উম্মত থেকে বহিষ্কার হতে হবে। এটা কার ঘোষণা? বলেন এটা কার ঘোষণা? আল্লাহ রাসূলের ঘোষণা, সরাসরি ডাইরেক্ট আল্লাহ রাসূল বলেন আমার সুন্নতি আমার রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। যদি আমার সুন্নাতের অনুসরণ তোমরা না করো তাহলে আমার উম্মত থেকে তোমরা বহিষ্কার হয়ে যাবে। বলুন নাউজুবিল্লাহ। এই কারণে আমরা ভারত বাংলাদেশের মুসলমানদেরকে দেখতে বুঝাতে চাই। সম্মানিত দিনী ভাই বোন, যা বলছিলাম, আবার এরা বলে যে চিনি গুড় মিঠাই যত বেশি দেওয়া হবে ততই ভালো লাগবে। তো আপনারা পড়েন, আহলে হাদিসরা পড়েন 8 রাকাত, আমরা পড়ি 20 রাকাত। তো সমস্যাটা কোথায়, ক্ষতি কোথায়? 20 রাকাত পড়লে ওই যে মিঠাই যত বেশি দিবে আরো মিঠাই বেশি লাগবে, তাই না? তো আমার একটা কথা, এই ভারত বাংলার মুসলমানদের যারা তারাবির সালাত 20 রাকাত পড়েন, সেটা হানাফি হোক, দেওবন্দি হোক, ব্রেলভি হোক, মাজার পূজারী হোক, কবর পূজারী হোক, যারাই 20 রাকাত সালাত আদায় করেন, যারা রমাদান মাসে 20 রাকাত তারাবির সালাত আদায়ের কথা বলছেন যে মিঠাই যত বেশি দিবেন ততই ভালো লাগবে, ঠিক আছে, তর্কের খাতিরে, যুক্তির খাতিরে 1 সেকেন্ডের জন্য আপনার কথা মেনে নিলাম। তবে বছরে ঈদ কয়টা? দুটাই, ঈদুল ফিতর এবং ঈদুল আযহা। তো যারা তারাবির সালাত 20 রাকাত আদায় করে তারা ওই আপনার ঈদুল ফিতর এবং ঈদুল আযহা এরা কয় তাকবীরে পড়ে? চিৎকার দিয়ে বলেন, কয় তাকবীরে পড়ে? 6 তাকবীরে পড়ে। 12 তাকবীরে ঈদের সালাত তারা পড়ে না। তো মিয়া, রমাদান মাসে মিঠাই বেশি হলো 20 রাকাত তারাবিতে, 8 রাকাতে তোমার হলো না, তাহলে মিঠাই যত বেশি দেওয়া হবে তত বেশি ভালো লাগবে, তত বেশি মজা লাগবে, তত বেশি আত্মা তৃপ্তি পাবে। তো ঈদুল ফিতর আর ঈদুল আযহা 12 তাকবীরে ঈদের সালাত আদায় করা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে নিয়ে লক্ষাধিক সাহাবীরা তারা সবাই 12 তাকবীরে ঈদের সালাত আদায় করলেন। তো রমাদান মাসে মিঠাই বাড়লো, আর ঈদুল ফিতর আর ঈদুল আযহাতে গিয়ে তোমার মিঠাই মিষ্টি কমে গেল কেন? 12 তাকবীরে সালাত আদায় করলে না কেন? ও, এখানেই তো আহলে হাদিসদের দোষ, তাই না? যে একেবারে সকল গুমর ফাঁস করে দিচ্ছে। সম্মানিত দিনী ভাই বোন, পৃথিবীতে ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ দেখলেন কণ্ঠে আজ থেকে প্রায় 1166 বছর পূর্বে ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ দেখলেন কণ্ঠে বলেছেন, লাউলা হাদিহি বিতাবা বান্দারা ইসলাম ইয়ানি আসহাব হাদিস। যদি আহলে হাদিসরা পৃথিবীতে না থাকতো
তাহলে ইসলাম দুনিয়ার দিক থেকে এই বেদাতিরা, এই কবর পূজারীরা, এই মাজার পূজারীরা ইসলামটাকে দুনিয়ার দিক থেকে বিদায় দিত, ইসলাম দুনিয়াতে থাকতো না। আহলে হাদিসের বক্তারা, আহলে হাদিস উলামায়ে কেরাম, সালাফি আকীদার আলেমরা পৃথিবীতে আছে বলে আজ পর্যন্ত পৃথিবীতে সঠিক ইসলামটা আমরা পাচ্ছি, তাছাড়া পেতাম না। মাজার পূজারী, কবর পূজারীরা ইসলামকে নষ্ট করে দিত, ইসলাম দুনিয়ার বুকে থাকতো না। সম্মানিত দিনী ভাই বোন, এ পর্যায়ে আপনাদের সামনে আমি একটু, যেহেতু এখান থেকে বলা হলো যারা কালেকশন, যারা এই মাদ্রাসার জন্য, মাদ্রাসা নির্মাণের জন্য তারা দান করবেন, তারা মঞ্চে চলে আসেন। তারা আমার হাতেও দিতে পারেন। আমি মুসাফির মানুষ, আমি বাংলাদেশ, শুধু বাংলাদেশ থেকে এসেছি। আমি আপনাদের খিদমতে কোরআন হাদিসের দলিল ভিত্তিক কথা বললাম। আমি আপনাদের জন্য খাস করে প্রাণ খুলে আপনাদের জন্য দোয়া করে যাব। কেউ উঠবেন না দয়া করে। মাজলিস ভঙ্গের দোয়া পড়ে তারপরে আপনার যে নেকিটা হলো, এই নেকিটা যাতে সিলগালা করে ফেরেশতারা, এই আমলটা, এই নেকিটা যাতে কিয়ামত পর্যন্ত আপনার সংরক্ষিত থাকে, এই দোয়া, মাজলিস ভঙ্গের দোয়া পড়ে তারপরে যাবেন ইনশাআল্লাহ। আপনারা কালেকশন নিয়ে চলে আসেন। যেহেতু আমি আগেই বলেছি, মা বোনরা যেহেতু আছে, তাদের সম্মানে দুই একটা কথা না বললেই নয়। মা বোনদের উদ্দেশ্যে বলতে চাই, সম্মানিত দিনী মা ও বোন, আপনাদেরকে এক সময় জাহেলি যুগে, জাহেলি আরবরা ওই ইসলাম আসার পূর্বে জাহেলিয়াতের যুগে, বর্বরতার যুগে, অসভ্যতার যুগে আপনাদের কোনো সম্মান ছিল না, আপনাদের কোনো মূল্যায়ন ছিল না। মাহফুজ আলম ভাই, উনি আজকে এই দারুল হাদিস মাদ্রাসা নির্মাণের জন্য উনি ৫,০০০ টাকা দান করেছেন। বলুন মারহাবা, লিল্লাহে তাকবীর। তাকবীর দেওয়ার কেউ নাই। এই ৫,০০০ টাকা দান উনি দান করেছেন। আল্লাহ যেন ওনার এই দানটাকে, আল্লাহ যেন ডান হাতে কবুল এবং মঞ্জুর করে নেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইহকাল পরকালে কল্যাণ দান করেন এবং তার যাবতীয় রোগ ব্যাধি দূর করে দেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ যেন তার পরিবারে কল্যাণ দান করেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী মা ও বোন, যা বলছিলাম, জাহেলিয়াতের যুগে আপনাদের কোনো সম্মান ছিল না, আপনাদের কোনো মর্যাদা ছিল না। জাহেলি যুগে ইসলাম আসার, ইসলামী যুগের অন্তত ৫০০ থেকে ১০০০ পূর্বের যুগকে বলা হয় জাহেলিয়াতের যুগ। এই জাহেলিয়াতের যুগে নারী সন্তান, নারী জন্মগ্রহণ করলে, কন্যা সন্তান জন্মগ্রহণ করলে মাটিতে পুঁতে ফেলা হতো। গর্ত করে নিজের পিতামাতা একেবারে ঘরের ভিতরে গর্ত খনন করে কন্যা সন্তানকে মাটিতে পুঁতে ফেলতো। নারীদের কোনো সম্মান ছিল না। বরং ইসলাম যখন আসলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীতে আগমন করলেন, তখনই নারীদেরকে সম্মান দেওয়া হয়েছে। নারীদেরকে সম্মান দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আহজাব ৩৩ নম্বর সূরা ৩৩ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে নারীদের সম্মানে বলেছেন, ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা। হে মুসলিম মহিলা, তোমরা বাড়িতে অবস্থান করো। জাহেলিয়াতের যুগের মতো, বর্বরতার যুগের মতো, অসভ্যতার যুগের মতো, তোমরা জাহেলি যুগের মতো তোমরা নিজেদের রূপকে, নিজেদের সৌন্দর্যটাকে মানুষের সামনে পরিবেশন করো না। মানুষের সামনে তোমরা ঘোরাফেরা করো না। তোমরা গৃহ অভ্যন্তরে অবস্থান করো। এই সম্মান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। এই সম্মান স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে দিতে গিয়ে কোরআনুল কারীমে স্পষ্টভাবে বলে দিয়েছেন। সম্মানিত দিনী মা ও বোন, আপনার অনেক সম্মান আছে। একটা হাদিস আপনার খেদমতে পেশ করি। আপনি যদি মাত্র ৪টি কাজ করেন, আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শুনে রাখো পৃথিবীর মানুষ, শুনে রাখো পৃথিবীর নারী, তোমরা যদি মাত্র ৪টি কাজ করে
আল্লাহর কাছে উপস্থিত হতে পারো। পৃথিবীর নারী, পৃথিবীর সমস্ত মুসলিম মহিলা, তোমরা শোনো, মাত্র 4টি কাজ করে যদি তোমরা আল্লাহর কাছে উপস্থিত হতে পারো। এক, ইজা সাল্লাতাল মারআতুল খামসাহা, নিয়মিত যদি নারীরা 5 ওয়াক্ত সালাত আদায় করে। 2, ওয়া সামাত শাহরাহা, এবং রমাদান মাসের ফরজ সিয়াম পালন করতে পারে। 3, ওয়া হাফিজাত ফারজাহা, এবং নিজের লজ্জাস্থানের হেফাজত করতে পারে। 4, ওয়া আতাআত যাওজাহা, এবং তার স্বামীর আনুগত্য করতে পারে। পৃথিবীর নারী, আমি আবারও আপনাকে বলি, মাত্র এই 4টি কাজ। 1, 5 ওয়াক্ত ফরজ সালাতের হেফাজত করা। 2, রমাদান মাসের ফরজ সিয়ামের হেফাজত করা। 3, নিজের লজ্জাস্থানের হেফাজত করা। 4, নিজের স্বামীর আনুগত্য করা। এই মাত্র 4টি কাজ করে যদি আপনি আল্লাহর কাছে উপস্থিত হতে পারেন, মৃত্যুবরণ করতে পারেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরের বাক্যে বলেছেন, দিনা লা হাদখুলুল জান্নাতি মিন সাআত, ওই নারীকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টা দরজাই খুলে দিয়ে দিবেন। যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে ওই নারী জান্নাতে প্রবেশ করবে। বলুন সুবহানাল্লাহ। এই হাদিসটি পাওয়া যাবে মিশকাতুল মাসাবির 3254 নম্বর হাদিস। হাদিসের সনদ সহিহ। সুতরাং সম্মানিত দ্বীনি মা ও বোন, আপনাদেরকে বলি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সম্মান দিতে গিয়ে আপনাকে পর্দায় থাকতে বলেছেন। যদি আপনি কখনো বাড়ির বাইরে বের হন, তবে অবশ্যই আপনাকে বুকে বড় ধরনের একটা চাদর, মোটা চাদর দিয়ে পরিপূর্ণ হিজাব নিয়ে বোরখা পরিহিত হয়ে আপনাকে বাইরে হতে হবে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে সম্মান দিতে গিয়ে 4টি মাত্র কাজ করে যদি আপনি আল্লাহর কাছে যেতে পারেন, তাহলে আপনার জন্য জান্নাতের সকল দরজা উন্মুক্ত করে দিয়ে দিবেন, যেটা পুরুষদেরকে দিবেন না। পুরুষদেরকে পৃথিবীতে এমন কোন দলিল প্রমাণ নেই কুরআন থেকে, হাদিস থেকে, যে মাত্র 4টি কাজ করলে পুরুষদের জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। এরকম হুকুম, এরকম কোন দলিল কুরআন হাদিসে নেই। এটা নারীর জন্য খাস। বলেন, নারীকে কত সম্মান, কত সম্মান আল্লাহ দিয়েছেন, কত সম্মান স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। আপনি হয়তো বলতে পারেন মাওলানা সাহেব, আপনি হয়তো বলতে পারেন হুজুর বা ভাই, যখন আমরা ওযু করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মিশকাতুল মাসাবির 299 নম্বর হাদিস, হাদিসও সহিহ, যখন আমরা ওযু করি, ওযুর পরে সুন্দর করে ওযুর দোয়া কালেমা শাহাদাত যারা পাঠ করা হয়, এই কালেমা শাহাদাত পাঠ করলেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জান্নাতের সকল দরজা তার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। যে দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে এখানে আপনাকে বলতে পারি যে ওযু কি পুরুষ মানুষেরা করে নাকি নারীরাও করে? কথা বলেন। সালাতের ওযু কি শুধু পুরুষ মানুষরা করে নাকি নারীরাও করে? নারীরাও করে। তো ওযুর দোয়া পুরুষরা করলেও জান্নাতের 8টা দরজা খোলা, নারীরা করলেও জান্নাতের 8টা দরজা খোলা। এখানে আর খাস নেই, এটা সকলের জন্য আম, নারী পুরুষ সমান। কিন্তু যে হাদিসটা বললাম, এটা নারী মাত্র 4টা আমল করলে এটা নারীদের জন্য মর্যাদা, যে মাত্র এই 4টা আমল করে মরলেই জান্নাতের সকল দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবেন। কিন্তু পুরুষদের ক্ষেত্রে এটা হবে না।